যদি আপনি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত হয়ে থাকেন, সবাই আপনার কাছে টাকা পাবে, আপনি ঋণে জর্জরিত হয়ে থাকেন, অভাব অনটনের মধ্যে থাকেন, তাহলে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজ পড়ার আগে নবীজির শেখানো ছোট্ট একটি ঋণ পরিশোধ হওয়ার দোয়া, অভাব অনটন দূর হওয়ার দোয়া নবীজি বলেছেন 11 বার যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ যত পাহাড় পরিমাণ ঋণ থাকুক না কেন, অভাব অনটন থাকুক না কেন, ঋণে জর্জরিত হয়ে আছেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দোয়াটি 11 বার পাঠ করার কারণে সব ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। যারা আপনার কাছে টাকা পয়সা পাবে, আল্লাহ সেই টাকা পয়সাগুলো দেওয়ার, ঋণ পরিশোধ করার সুযোগ করে দেবে। তাহলে অবশ্যই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকের এই আলোচনাটা শুনে অবশ্যই সেই দোয়াটা আপনি শিখে রাখবেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে সেই দোয়াটা লিখে দেব, আপনারা সেই দোয়াটা দেখা সকালে ফজরের নামাজের সুন্নত পড়ার পর 11 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তারপরে ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, কিভাবে খাবেন, কিভাবে চলবেন, ইনকামের মধ্যে কোনো বরকত নাই, রিজিকের মধ্যে কোনো বরকত নাই, চতুর্দিক থেকে অভাব চলে আসছে, শুধু আপনাদেরকে বলবো, যদি আপনারা অভাব অনটনের মধ্যে থাকেন, পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত থাকেন, নবীজির শিখানো দোয়াটি 11 বার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব অভাব অনটন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এই দোয়াটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন গরিব ব্যক্তি এসে বলল, ও আলী, আপনি আমাকে সাহায্য সহযোগিতা করুন, আমি খুব বিপদের মধ্যে পড়ে আছি, অভাবের মধ্যে পড়ে আছি। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শ্বশুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়ার কথা বললেন। ও আল্লাহর বান্দা, শোনো, তোমাকে এমন একটি নবীজির দোয়া শিক্ষা দিচ্ছি। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ ঋণ থাকে, তাহলে সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই দোয়াটার এত পাওয়ার, আপনি ফজরের নামাজের সুন্নতরা পড়ার পর পড়বেন ইনশাআল্লাহ 11 বার। ইনশাআল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসতেই থাকবে, ঋণ থাকলে পরিশোধ করতে পারবেন। সেই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটা শিখিয়ে দিলেন, আর সে ব্যক্তি দোয়াটি পাঠ করলো। দোয়াটি পাঠ করার পরে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দেওয়া শুরু করেছে, অভাব অনটন দূর হয়েছে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কয়েকদিন পরে সাক্ষাৎ হওয়ার পর সে ব্যক্তি বলল, আলী, নবীজির সাহাবী, নবীজির জামাতা, শোনেন, আপনি যে আমাকে নবীজির শেখানো দোয়াটা শিখিয়ে দিয়েছেন, এ দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, অভাব অনটনগুলো দূর করে দিয়েছেন, টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহু আকবার। তাহলে এই দোয়াটা শিখবেন ইনশাআল্লাহ।
কিভাবে পাঠ করবেন শুনুন। আল্লাহর কাছে কিন্তু সব আছে। যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, মনোযোগ সহকারে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটি করবেন হচ্ছে সকালে ফজরের নামাজের যখন আজানটা দিবে, সুবহে সাদিকের পরেই কিন্তু সকালে ফজরের নামাজের আজান দেয়। যেহেতু আপনি একটু ছোট্ট আমলটি করতে হবে, বেশিক্ষণ লাগবে না, মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে, অল্প সময়। আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। যখন ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হবেন, আপনি ঘুম থেকে উঠে দোয়া পড়বেন। যদি ঘুমের দোয়া না পারেন, ঘুম থেকে ওঠার দোয়া, তাহলে শুধু আলহামদুলিল্লাহ বলবেন ঘুম থেকে উঠে। তারপরে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ওযু করার শেষ হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তারপরে আপনি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। আল্লাহু আকবার। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজের দাম যে আল্লাহর রাসূল বলেছেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সারা পৃথিবীর যে সবচেয়ে দামি হচ্ছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ। আপনি পড়বেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আপনি বসবেন একটু সময়। একটু পরে তো ফরজটা পড়বেন, 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আপনি বসবেন। বসে সর্বপ্রথম আপনাকে একটু আমল করতে হবে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে আপনি সর্বপ্রথম 1 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। কতবার? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটা, সবার ছোট, একেবারে লম্বা সময় কিন্তু নাই, ওই সময় কিন্তু ফজরের নামাজ পড়তে হবে। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে দুরূদ মন চায় সে দুরূদই পাঠ করতে পারেন, যদি মন চায় এই দুরূদরাও পাঠ করতে পারেন। ছোট্ট দুরূদরা পাঠ করলেও চলবে, যেমন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। যদি এটা না পারেন কোনো সমস্যা নেই, এই ছোট দুরূদ শরীফটা পড়বেন। 1 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পর্যন্ত পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তিগফার পাঠ করবেন। এতটুকু পাঠ করলেই চলবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পাঠ করলে চলবে 3 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার। প্রথমে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি আপনি
11 বার পাঠ করবেন। স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করাটা শিখুন, এবং স্ক্যান দেখে দেখে সুন্দর করে বাংলাটা দেখে দেখে পড়লেও চলবে। ফজরের নামাজের সুন্নত পড়ে আপনি শুধু 11 বার এই নামটি পাঠ করবেন, যেভাবে বলে দিয়েছি আমলটা। এ দোয়াটি আমার সঙ্গে পড়ুন এবং স্ক্যানেও দেখুন বাংলাতে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পাঠ করুন আমার সঙ্গে, সহি শুদ্ধ হয়ে যাক, আপনারা দেখা দেখা পাঠ করলেও চলবে স্ক্যানটা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 4 নম্বরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে সংক্ষিপ্তভাবে মোনাজাত দিবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও, ধনী বানিয়ে দাও। আল্লাহর কাছে বলবেন, যত অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, আল্লাহর কাছে বলবেন, যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এভাবে বলার পর আপনি তারপরে ফজরের নামাজে 2 রাকাত ফরজ পড়বেন। দেখবেন কিন্তু আমলটা কিন্তু ছোট্ট, কিন্তু আপনি করতে গিয়ে ফজরের নামাজটা আবার বাদ দিয়েন না, তাহলে কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য একটু আগে উঠে যাবেন, ফজরের নামাজের আজান হলে আপনি বসে এই আমলগুলো করবেন, তারপরে আপনি সুন্নতরা পড়ে আমলগুলো করে তারপর আপনি ফরজ পড়বেন ফজরের নামাজের, ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ, যারা একেবারে ঋণগ্রস্ত আছেন, ঋণের বোঝা মাথার মধ্যে আছে, কোনো রাস্তা পাচ্ছেন না, খুব সমস্যার মধ্যে আছেন, আপনারা সবাই ফজরের নামাজের ওয়াক্ত যখন উঠবেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর বসবেন, বসে এই আমলটি করবেন। নবীজি বলেছেন সাথে সাথে আল্লাহ কবুল করবে আমলগুলোকে। 1 নম্বরে আপনি ফজরের নামাজের সুন্নত পড়ে বসে 1 নম্বরে আপনি 3 বার পাঠ করবেন দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে 3 বার পড়বেন। 3 নম্বরে 11 বার আপনি সেই দোয়াটা পড়বেন, ঋণ পরিশোধ হওয়ার দোয়া, ধনী হওয়ার দোয়াটা 11 বার, ইনশাল্লাহ কবুল হবে। 4 নম্বরে আবারও 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে তারপরে আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে, ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে, ইনশাআল্লাহ। তারপরে মুনাজাত শেষ করে আপনি সংক্ষিপ্ত ছোট মুনাজাত ধরবেন, না হয় ফজরের নামাজ আবার ওয়াক্ত চলে যাবে। ছোট্ট মুনাজাত ধরবেন, 1 মিনিটের মধ্যে বা 1.5 মিনিটের মধ্যে মুনাজাতটা শেষ। বাংলাতে আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুস্থতা চাইবেন, তারপরে আপনি আবার ফজরের নামাজে 2 রাকাত ফরজ পড়ে ফেলবেন, ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বিপদ আপদগুলো দূর করে দিক, পরিবার সংসারে শান্তি দিক, সুখ দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা
পূরণ করো, বিপদ আপদ দূর করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।